প্রিয় দর্শক মণ্ডলী, আজ আপনাদের দেখাবো এক্সেলের মাধ্যমে কিভাবে চার্ট এবং গ্রাফ একসাথেই চার্ট এবং গ্রাফ করা যায়, বা একটা শীটকে চার্ট আকারে তৈরি করা যায়, গ্রাফ হিসেবে দেখানো যায়। তো আমরা এই যে এখানে একটা ডাটা তৈরি করেছি, এই ডাটাটিকে আমরা চার্ট এবং গ্রাফ আকারে তৈরি করব। তো আমরা এই ডাটাটি সিলেক্ট করব, এভাবে এটুকু আমরা গ্রাফ আকারে দেখাইতে চাচ্ছি, চার্ট এবং গ্রাফ আকারে। সেক্ষেত্রে আমাদের ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে এই যে আমাদের এগুলো হচ্ছে সব চার্ট এবং গ্রাফের টুলস। এটা এক ধরনের চার্ট আছে, এখানে বিভিন্ন ধরনের চার্ট। এটা হচ্ছে কলাম চার্ট, আর এটা হচ্ছে লাইন চার্ট, এটা হচ্ছে পাই চার্ট, এটা বার, এটা এরিয়া, এটা হচ্ছে স্কেটার, এটা আদার চার্ট। তো আমরা প্রথমে এটা দিয়ে দেখাবো। এটা যদি করি তাহলে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ডিজাইন রয়েছে, অল চার্ট টাইপ, বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের চার্ট রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 2D কলাম, 3D কলাম। তারপর এখানে আমরা 3D কলামটি দিয়ে একটি করে দেখব কিরকম হয়। তো আমরা এখানে ক্লিক করব। 3D কলামে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই তো একটি গ্রাফ আকারে তৈরি হয়েছে। এটা হচ্ছে আমাদের চার্ট, এটা হচ্ছে আমাদের গ্রাফ। তো এটা চাইলে আমরা এখান থেকে আরো বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে, সেগুলো সিলেক্ট করে বিভিন্ন রকমের ডিজাইন করতে পারবো। যেমন এটা এক রকমের, এটা আরেক রকমের। এই যে এখানে আবার চার্ট টাইটেল আমরা লিখতে পারবো। এখানে টাইটেল লিখে দেব সাইজ ওয়াইজ কোয়ান্টিটি। এখন এটাকে যদি আমরা আরো অন্য চার্ট রয়েছে ওরকম ভাবে দেখাইতে চাই, সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে ইনসার্টে যাব। এরপর আমরা এটা দেখাতে চাচ্ছি ইনসার্ট এ পাই চার্ট, এখানে ক্লিক করব। এরকম দেখাতে চাচ্ছি, তো এটাই ক্লিক করব। তো আমরা এই যে দেখতে পাচ্ছি আমাদের পাই চার্ট বা গ্রাফ ওপেন হয়েছে। তো এখানে আবার বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, বিভিন্ন ধরনের। তো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের স্টাইল ডিজাইন করতে পারবো যেগুলো দিয়ে। তারপর বিভিন্ন ধরনের কালার রয়েছে, এই কালারগুলো দিতে পারবো। আরো অনেক রকমের রয়েছে, এগুলো আমরা নিতে পারবো। যেমন এটা যদি চাই এরকম হবে। আবার যদি আমরা আরেকটা এরকম করতে চাই, এটাও করতে পারবো। আদারে গিয়ে অন্যরকম এগুলো নিতে পারবো। তো এগুলোই হচ্ছে আমাদের চার্ট এবং গ্রাফ। তো আমরা যদি এইখানে আমরা চেঞ্জ করি তাহলে আমাদের এই এখানেও চেঞ্জ হবে, এই গ্রাফেও চেঞ্জ হবে। যেমন এখানে আমরা লিখে দিলাম আমাদের আছে 10, এখানে লিখলাম 100 লিখে এন্টার দিলে আমাদের এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা সিলেক্ট করে এখানে যদি আমরা 50 দেই তাহলে এই যে আমাদের চেঞ্জ হচ্ছে। এভাবে আমরা চেঞ্জ করতে পারবো। এটাও সিলেক্ট করে আমরা যদি এখানে 100 দেই, সেক্ষেত্রে আমাদের এখানে চেঞ্জ হচ্ছে। এভাবেই আমরা চেঞ্জ করতে পারবো। আমরা যদি এই শীটে চেঞ্জ করি তাহলে আমাদের এই গ্রাফেও চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমরা নতুন একটি ক্লাস ভিডিও টিউটোরিয়াল হিসেবে দেখানো হলো। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।